হেই ডিয়ার, আপনাকে বলছি, আপনি যেহেতু এই ভিডিওটা ক্লিক করছেন, তার মানে আপনি ইংরেজিতে স্মার্টলি কথা বলতে চান। তাহলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার চ্যানেলে যে বাকি স্ট্রাকচার ক্লাসগুলো আছে সেই স্ট্রাকচার ক্লাসগুলোও দেখে নিতে হবে। যদি আপনি আমার এই চ্যানেলের প্রত্যেকটি স্ট্রাকচার ভিডিও থেকে স্ট্রাকচারের ব্যবহারগুলো শিখে নেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবেন। সেরকমই আজকে ভিডিওতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার দিয়ে আপনি এই সকল বাক্য ইংলিশে স্মার্টলি বলতে পারবেন। দেখেন, বাক্যগুলো হচ্ছে: আমি চাকরি পেতে চাইতাম, আমি বইটি শেষ করতে চাইতাম, আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে চাইতাম, সে একটি কাজ করতে চাইতো কিন্তু সময় পায়নি। এই ধরনের পাস্ট ডিজায়ার বা রিগ্রেট কিভাবে এবং সুন্দরভাবে ইংরেজিতে প্রকাশ করা যায় সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে একটি সুপার ইউজফুল স্ট্রাকচার ব্যবহারের মাধ্যমে। চলুন তাহলে আমরা এই ভিডিওর স্ট্রাকচার এবং কোন সিচুয়েশনে ইউজ করে কনভারসেশন করব সেটা শিখে নিই। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। এই ভিডিওতে আমরা শিখব ইউজ অফ উড সিরিজের পার্ট 5 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হয়। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন কিভাবে পাস্ট উইশেস বা মিসড অপরচুনিটি ইংলিশে প্রকাশ করতে হয়। দেখেন, সিচুয়েশনটা হবে পাস্ট উইশেস ইংলিশে প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। দেখেন, স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ প্লাস পিবি থার্ড। পিবি থার্ড অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। চলুন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই এই স্ট্রাকচার এই সিচুয়েশনে ইউজ করে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। দেখেন, এখানে 3টি রিয়েল এক্সাম্পল আছে। আমরা প্রত্যেকটি এক্সাম্পল অন বাই অন বুঝে নেব এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে, এবং এই এক্সাম্পলগুলো বোঝার মাধ্যমে আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবেন সেটা শিখতে পারবেন। দেখেন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই উড লাইক টু হ্যাভ বট এ কার। আমি একটি গাড়ি কিনতে চাইতাম। একটু মনোযোগ সহকারে বুঝুন আমাদের প্রথম এক্সাম্পলটি, আই উড লাইক টু হ্যাভ বট এ কার। আমি একটি গাড়ি কিনতে চাইতাম। দেখেন, সিচুয়েশন অনুযায়ী কিভাবে বাক্য গঠন হয়েছে। আমাদের সিচুয়েশনটা হচ্ছে কি পাস্ট উইশেস। এই সিচুয়েশনে আপনি কিভাবে কনভারসেশন করবেন, আই থিঙ্ক প্রথম রিয়েল এক্সাম্পলটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন। চলুন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নেই। দেখেন, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে আই উড লাইক টু হ্যাভ গট দ্য জব। আমি চাকরি পেতে চাইতাম। দেখেন, অতীতে কোনো কিছু চাইতাম বা পাস্ট উইশেস নিয়ে কিভাবে কনভারসেশন করবেন, আমার মনে হয় আপনি সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন এই স্ট্রাকচারের ব্যবহার। চলুন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন, থার্ড এক্সাম্পলটি হচ্ছে আই উড লাইক টু হ্যাভ মিট মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে চাইতাম। আই থিঙ্ক আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন আজকের ভিডিও স্ট্রাকচার আমরা কোন সিচুয়েশনে ইউজ করতে হবে এবং কোন ধরনের বাক্য আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করবেন। তো এই ছিল তাহলে আমাদের আজকে ভিডিওর একটি সুপার ইউজফুল স্ট্রাকচার। আপনি যদি খুব ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এখন আপনার কাজ হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে আরো কিছু বাক্য তৈরি করে প্র্যাকটিস করা। তাহলে আপনি খুব সহজে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইউজ অফ উড সিরিজের পার্ট 6 এর স্ট্রাকচার নিয়ে, out of 10. Till then, keep practicing and stay confident.